আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমি। আর কেউ আছে 500 টাকা দেওয়ার মতো লোক নাই? নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার ঘরের ভিতরে সূরাতুল বাকারা নিয়মিত তিলাওয়াত করে, যদি তার পরিবারের ভিতরে, ঘরের ভিতরে, বাড়ির ভিতরে নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই বাড়িতে, ওই ঘরে কখনো কোশ্চিন কালেও দুষ্ট প্রকৃতির জিনরা প্রবেশ করতে পারে না। জিন জিন চেনেন আপনারা? জিন দেখছেন কখনো? কেউ দেখেন নাই? কেউ দেখেন নাই? জিন আছে না নাই? আছে। মানে অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না, নাকি? আছে। যারা কথা বলেন নাই তারা বলতেছেন নাই, নাকি? আপনারা রাগ করছেন, বক্তার চেহারা ভালো না এই জন্য রাগ করছেন, ঠান্ডা বেশি এজন্য। কি বলেন না কেন? কি ঠান্ডা বেশি এজন্য?
রাত বেশি হয়ে গেছে এজন্য তো আপনার কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারা যদি নিয়মিত কোনো ঘরে কোনো বাড়িতে তিলাওয়াত করা হয়, ওই বাড়িতে দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাড়ি ঘরে জিন আছে না নাই? নাই নাই নাই। দুষ্ট জিনের সংখ্যা কম না বেশি? সূরা বাকারা তিলাওয়াত করবেন বাড়িতে, ওই বাড়িতে জিন প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অনেক অনেক ফজিলত, কয়টা বলেন? সেদিকে আর যেতে চাচ্ছি না, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। কয় নম্বর সূরা? ওই দেখেন বাকিরা চুপ করে আছে। কয় নম্বর সূরা? একটু ঝংকার দিয়ে কথা বলেন না। কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। ইসলামের জন্য এতটুকু করতে পারছেন না, একটু গলা খুলে মুখটা খুলে একটু কথা বলবেন, সেটাই পারতেছেন না। ঘটনা কি বলেন? দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী রাসূলগণ তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। সাহাবায়ে আজমাইন তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। হক্কানি আলেম তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমাদের বাংলাদেশের হক্কানি আলেম যারা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, তারাও জীবন দিয়েছেন। কিতাব, কোরআন, হাদিস, ইতিহাস সেগুলো না হয় আপনারা দেখেন নাই, কিন্তু এদেশের জমিনেও ইসলামী আন্দোলনের নেতারা হাসতে হাসতে শাহাদাতের মৃত্যুকে বরণ করে নিয়েছেন। এগুলো তো আপনারা প্রত্যক্ষদর্শী, ঠিক কিনা বলেন? কষ্ট হলেও কোরআন শুনতে হবে, বুঝতে হবে, প্রশ্ন করলে জবাব দিতে হবে। কারণ আমাদের পৃথিবীতে আসা আনন্দ, মজা, ফুর্তি করার জন্য নয়। আমরা পৃথিবীতে এসেছি, আমাদের জন্ম হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? সুতরাং প্রশ্ন করলে ঝংকার দিয়ে জবাব দিবেন। এই পৃথিবীর জমিনে আজ পর্যন্ত সেরকম মানুষ, মর্যাদা সম্পন্ন সম্মানিত মানুষের জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। হযরতে আবু বকর যেরকম সম্মানিত ছিলেন, হযরতে ওমর যেরকম সম্মানিত ছিলেন, এরকম ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর কেউ জন্ম নেবে না। কথা বলেন ঠিক কিনা? সেই হযরতে ওমর ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। রানিং প্রেসিডেন্ট হযরতে ওমর নামাজের ইমামতি করছেন, পিছন থেকে শত্রু বাহিনী মুসল্লি সেজে নামাজে দাঁড়িয়ে পিছন থেকে বিষযুক্ত ছুরি পিঠ দিয়ে আঘাত করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে ছুরি ঢুকিয়ে পেট দিয়ে বের করেছেন। নারী ভুঁড়ি বের হয়ে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন কিচ্ছু খেতে পারেন নাই। দুধ খাওয়ানো হয়েছে, মুখ দিয়ে খাওয়ানো হয়, পেট দিয়ে বের হয়ে যায়। শহীদ হয়ে গেলেন হযরতে ওমর। কেন শহীদ হলেন? কারণটা কি? কার জন্য? তার সাথে ব্যক্তিগত কারো কোনো শত্রুতা ছিল না। শত্রুতা ছিল এক আল্লাহ। আল্লাহর পথে কাজ করেছে, আল্লাহর দ্বীন কায়েমের কাজ করেছে, এই কারণে শত্রু বাহিনী তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তো দ্বীনের জন্য, ইসলামের জন্য হযরতে ওমরের মতো মানুষ যদি রক্ত দেয়, জীবন দেয়, আপনার আমার মতো সলিমুদ্দিন, কলিমুদ্দিন রক্ত দিলে, জীবন দিলে তেমন কি আর ক্ষতি হবে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দানবীর মানুষ, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়টি আপনারা খুঁজে পাবেন না। নবীর ডাবল জামাই হযরতে উসমান, তিনি রানিং প্রেসিডেন্ট। কোরআন তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াত করছেন। মুনাফিক শয়তানরা, শত্রুরা এসে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কোরআন তিলাওয়াতরত অবস্থায় জবাই করে দিয়েছে। হযরতে ওমরের রক্ত কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় অঙ্কিত হয়েছে। হযরতে উসমান জীবন দিলেন এই দ্বীনের কারণে, ইসলামের কারণে। হযরতে আলী জীবন দিলেন ইসলামের কারণে, দ্বীনের কারণে। হযরতে হামজালা 24 বছরের টকবগে যুবক, দ্বীনের কারণে, ইসলামের কারণে জীবন দিলেন। সাহাবায়ে আজমাইন নির্যাতিত হলেন। তালহা, জুবাইর, খুবাইব, কত সাহাবী তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিলেন। আর সেই ইসলামের অনুসারী থাকবেন, সেই ইসলামের অনুসারী হয়ে নিজেদেরকে পরিচয় দিবেন, অথচ সামান্য কষ্ট, সামান্য ত্যাগ তিতিক্ষা বরণ করবেন না। এটা হতে পারে না। এটা মুসলমানের কথা নয়, এটা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা?
দ্বীনের জন্য, ইসলামের জন্য আসুন আমরা শপথ করি, আমরা সিদ্ধান্ত নেই। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমৃত্যু লড়তে চাই। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমৃত্যু স্যাক্রিফাইস করতে চাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি জীবন দিয়ে দিতে পারি, এটা হবে আমাদের চূড়ান্ত সফলতা। কথা বলেন ঠিক কিনা? নবী রাসূলগণ যদি জীবন দিতে পারেন, হযরত ওমর যদি জীবন দিতে পারেন, হযরত ওসমান আলী যদি জীবন দিতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আসুন সিদ্ধান্ত নেই, এক আল্লাহর খুশির জন্য, দিনকে কায়েম করার জন্য যদি কখনো সুযোগ পেয়ে যায়, যদি কখনো ডাক এসে যায়, যদি কখনো জিহাদের ময়দানে যাবার সময় এসে যায়, যদি এরকম উহুদের ময়দান, বদরের ময়দান নতুন করে তৈরি হয়ে যায়, যদি ইসলামী আন্দোলনের নেতারা কখনো ডাক দিয়ে দেয়, আমরা বাড়ি ঘর ছেড়ে দিব, স্ত্রী সন্তান ছেড়ে দিব, আমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে, চাকুরি বাকুরি বন্ধ করে রাজপথে যাব, আবু সাইদের মতো বুক পেতে দিব, রক্ত ঢেলে দিয়ে, জীবন বিলিয়ে দিয়ে দ্বীনের জন্য শাহাদাতের তামান্না পোষণ করব, শাহাদাতের অমীয় পেয়ালা পান করব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। কয় নম্বর সূরা? সবাই বলেন না, কয় নম্বর সূরা নাজিল হয়েছে? সবাইকে বলতে হবে নাজিল হয়েছে। আমার দিকে তাকান, দেখেন আল্লাহ কি বলছেন। আমি এখানে জালিম সরকারের কিচ্ছা কাহিনী বলতে আসি নাই। কথা কি বুঝতেছেন? কোরআন থেকে মৌলিক সুস্পষ্ট কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আর 40 মিনিট কথা বলবো, 40টা মিনিট কথা বলে মোনাজাতে চলে যাব। কষ্ট হবে? আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, আমার দিকে তাকান। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে, যারা কাফের, ওগো নবীজি আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই বা করেন, তাদের জন্য উভয়টি সমান, তারা কখনো ঈমান আনবে না। কথা কার? যারা কুফরি করেছে, যারা কাফের, নবী আপনি তাদেরকে সতর্ক করেন নাই বা করেন, আপনি তাদেরকে দাওয়াত দেন নাই বা দেন, আপনি তাদেরকে ডাকেন বা নাই ডাকেন, আপনি তাদের হাতে পায়ে ধরেন আর নাই ধরেন, ওরা ঈমান আনবে না। কথা আমার নাকি আল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ যখন করেছেন, তিনি দুই প্রকার কাফের পেয়েছিলেন মক্কার জমিনে। এক প্রকার কাফের ছিল হযরত ওমরের মতো, যাদেরকে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বিবেকে নাড়া দিয়েছে, ইসলামটাকে বুঝে সঙ্গে সঙ্গে ঈমান আনয়ন করেছে। ঠিক কিনা বলেন? যারা ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো, যারা তাদের সামনে যখন এভাবে কোরআন তিলাওয়াত করা হয়, তাদের সামনে যখন কোরআনের দাওয়াত দেওয়া হয়, তাদের অন্তরটা নরম হয়ে যায়, তারা ইসলামটাকে বুঝতে চায়, নিজেদের সংশোধন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়াত দিয়া হযরতে ওমর টপ টেরর থেকে যেভাবে প্রেসিডেন্ট হয়ে গেলেন, হযরতে ওমর যেরকম আমিরুল মুমিনিন হয়ে গেলেন, ঠিক কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই হেদায়াত দিয়া ইসলামের কালেমা পতাকা তলে শামিল করে দেন। কথা কি বুঝতেছেন আমার? কিন্তু আরেক শ্রেণীর কাফের, যেমন মিস্টার আবু জাহেল, মিস্টার আবু লাহাব, নবী দাওয়াত দিয়েছেন কিন্তু তাদের মন অন্তর নরম হয় নাই, বরং ক্ষিপ্ত হয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? নবী বললেন, ইয়া সাবাহা,
সকালবেলা পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে বলতেছেন, মক্কাবাসীরা শোনো, জরুরি ঘোষণা। সকালবেলা যদি মক্কাবাসীকে সকালবেলা টিলার উপরে দাঁড়িয়ে যদি কেউ ঘোষণা দেয় জরুরি ঘোষণা আছে, তাহলে মক্কার প্রত্যেক ঘর থেকে প্রত্যেক লোক বের হয়ে তার কাছে যায়। কি সংবাদ বলো? কারণ এটা একটা নিয়ম ছিল ওই সময় মক্কার জমিনে। সকালবেলার খবর মানেই তারা বুঝে নিত নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আছে। নবী দাওয়াত দিচ্ছেন, এমনি ডাকলে কথা শোনে না। প্রিয় যুবক ভাইরা, আমি দুটা কথা বলবো, শোনো। শোনে না, বুঝছি আপনি কি বলবেন। আপনি বাপদাদার ধর্মের বুকে লাথি মেরে নতুন ধর্ম প্রবর্তন করেছেন, আপনার ধর্ম, ওগুলো আমরা শুনবো না। শোনে না। নবী সিস্টেম চেঞ্জ করলেন, কৌশল করলেন যে সকালবেলা যে কেউ এভাবে পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে যদি ডাক দেয় তাহলে সবাই জড়ো হয়ে সেই সংবাদ শুনতে চায়। কি হয়েছে বলো? সবাই গুরুত্ব দেয়। এটা একটা নিয়ম ছিল মক্কার জমিনের। কথা কি বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কার কাফেররা শোনো, খবর আছে, গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। কাফেররা ঘর থেকে বের হয়ে ছুটে এসেছে, কোনো কাফের ঘরের ভিতরে নাই। সবাই এসে দাঁড়িয়ে দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা ডাকতে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আছে, বলো কি জন্য রেগেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফেররা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে তোমাদের এক শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তারা ওত পেতে আছে, তোমাদেরকে হত্যা করবে, তোমাদের ক্ষতি করবে, এমন সংবাদ যদি আমি তোমাদেরকে দেই, তোমরা কি সেই সংবাদটা বিশ্বাস করবে? বিশ্বাস করবা? আমি যদি এরকম কথা বলি তোমরা কি বিশ্বাস করবা? মক্কার কাফেররা এক বাক্যে বলল, ভাতিজারে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি বলো আজকের আকাশের ওই সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয় নাই, তুমি যদি বলো আজকের সূর্যটা পশ্চিম দিগন্ত থেকে উদিত হয়েছে, এ কথাও যদি তুমি বলো, আমরা সে কথাও স্বীকার করে নেব। কথা বুঝছেন কি কথা বলছে? তুমি যদি বলো যে পশ্চিম দিক থেকে উঠেছে সূর্য, সেটাও আমরা মানব, কারণ কোনোদিন আমরা তোমাকে মিথ্যা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? মক্কার জমিনে তোমার চেয়ে ভালো মানুষ আমরা দেখি নাই। তুমি কখনো এরকম ফালতু কথা বলতে পারো না। তুমি যা বলবে আমরা সেটাই স্বীকার করে নেব। বলো ভাতিজা, বলো কি বলতে চাও, কি সংবাদ তুমি দিতে চাও, তাড়াতাড়ি করে বলো। নবী ডাক দিয়ে বলেন, ও মক্কার জমিনের অধিবাসী, তাহলে শোনেন, আমি আশঙ্কা করছি তোমরা ইহকালও হারাচ্ছ, পরকালও হারাচ্ছ। ইহকালও তোমাদের জন্য গজব, পরকালেও তোমাদের জন্য গজব আর আযাব। ও মক্কাবাসী, তোমরা যদি ইহকালীন শান্তি চাও আর পরকালে যদি মুক্তি চাও, তাহলে আর দেরি করো না, এক আল্লাহকে মেনে নাও। এক আল্লাহ বিধানদাতা, আইনদাতা, আলালাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার। আমার সঙ্গে যদি তোমরা একমত হও, তাহলে দেরি করো না, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কথা কি বুঝতেছেন? এই কথা বলাতে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলো আবু লাহাব, নবীর আপন চাচা। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা নয়, কিন্তু আবু লাহাব আপন চাচা। নবীর গায়ে হাত তুললেন। কথা কি বুঝতেছেন? নবীর গায়ে হাত তুললেন, নবীর হাত পা ভেঙে দিয়ে পঙ্গু করে রাখবেন, হুমকি দিলেন। ওই যে কারণে কিন্তু সূরা লাহাব নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? সূরা লাহাব নাজিল করে দিয়ে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছে, নবী কাঁদবেন না, মন খারাপ করবেন না। আবু লাহাব আপনার হাত পা ভেঙে দিতে চেয়েছে, আবু লাহাব আপনাকে মারতে চেয়েছে, মেরেছে, ওটা তো আবু লাহাব বলেছে, কিন্তু আমি আল্লাহর আদালতের রায় হলো ওই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কথা কি বুঝতেছেন?
তাহলে আবুল আহাবকে দাওয়াত দেওয়া হলো, আবুল আহাব কি ঈমান এনেছে? ওরে দাওয়াত দেওয়া না দেওয়া, আপনারা কি বুঝতেছেন? কথাগুলো বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, পূর্ণিমা রাত, পূর্ণিমার চাঁদ উঠেছে মক্কার জমিনে। আবু খুবাইস পাহাড়ের পাশে মিস্টার আবু জাহেল বসে আছে, সাথে তার কিছু সাঙ্গ পাঙ্গ। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু খুবাইস পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। মিস্টার আবু জাহেল ডাকতে বলে, প্রাণের ভাতিজা কোথায় যাও? একটুখানি শুনে যাও, জরুরি কিন্তু কিছু কথা বলবো, দয়া করে শুনে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের চাচা যান, কি কথা বলতে চান বলেন তাড়াতাড়ি, কারণ আমি চলে যাব বাড়ি। জরুরি কোনো কথা থাকলে বলেন সরাসরি। আবু জাহেল বলল, প্রাণের ভাতিজা আমার, ও প্রাণের ভাতিজা, শুনতে পেলাম তুমি মক্কার জমিনে মানুষদেরকে দাওয়াত দিচ্ছ, তুমি নাকি আল্লাহর নবী হয়ে গেছো, তুমি নাকি রসুল হয়ে গেছো। কি পাগলামি শুরু করেছো বলো তো দেখি? তুমি কি সত্যি নবী নাকি? তুমি কি সত্যি রসুল নাকি? আরে তোমাকে ছোট থেকে আমরা দেখে আসলাম, তুমি একটা ইয়েতিম ছেলে, তুমি আবার কেমনে রসুল হও, কেমনে নবী হও? নেতা হওয়ার শখ হয়েছে বুঝি? ওরে প্রাণের ভাতিজারে, ও ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তুমি সত্যিকার অর্থেই নবী হয়ে থাকো, যদি তুমি সত্যিকার অর্থেই রসুল হয়ে থাকো, তাহলে আকাশের দিকে তাকাও, ওই পূর্ণিমার চাঁদটাকে দুই টুকরো করে আমাকে দেখাও। কথা কি বুঝতেছেন আপনারা? নবী বললেন, যদি দেখাই আপনি ঈমান আনবেন? আবার জিজ্ঞাসা, খালি দেখাও দুই টুকরো করে, দুই টুকরো করতে দেরি হবে, ঈমান আনতে আমার দেরি হবে না। কথা কি বুঝতেছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পেলেন, আল্লাহর নির্দেশ মতো আকাশের চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করলেন। ফাশাক্কাল কমারু বিশাহারাতিহি, আঙ্গুলের ইশারা করতে দেরি হয়েছে, আকাশের ওই বিশাল চন্দ্রটা দুই টুকরো হতে দেরি হয় নাই। মুফাসসিরিন ইকরামগণ বলেন, আকাশের ওই চন্দ্রটা, পূর্ণিমার ওই চাঁদটা দুই টুকরো হয়ে এক টুকরো আবু খুবাইস পাহাড়ের এক পাশে চলে গেল, আরেক টুকরো চাঁদ আবু খুবাইস পাহাড়ের আরেক পাশে, এইভাবে দুই টুকরো দুই দিকে চলে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই টুকরো শুধু হয়েছে যেমন না, কিন্তু দুই টুকরো হয়ে চাঁদটা মক্কার বিশাল ওই আবু খুবাইস পাহাড়, ওই পাহাড়ের দুই পাশে এভাবে চলে গেল। আচ্ছা বলেন, এখন তো এই দৃশ্য দেখার পর ঈমান নাই, এনে কোনো উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? এরপরেও কি অস্বীকার করা যাবে যিনি নবী? এটা অস্বীকার করা যাবে? আবু জাহেল নিজ চোখে চন্দ্র দুই টুকরো হবার ঘটনা দেখার পরেও ঈমান আনলো না, বরং বলো, ভাতিজা কবে গেছিলা কামরুক কামাখ্যায়? দারুণ জাদু শিখে আসছো তুমি ভাতিজা, আমারও শিখাবানি? নাউজুবিল্লাহ বলে। কথা কি বুঝতেছেন আমার? নিজ চোখে দেখার পরেও আবু জাহেল কিন্তু নবীকে নবী হিসেবে স্বীকার করলো না, বরং আরেকটা অপবাদ দিয়ে দিল, জাদু শিখে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ও পৃথিবীর গোলামেরা শোনো, আমি আমার নবীকে জানিয়ে দিলাম, আমি আমার নবীকে জানিয়ে দিলাম, নবীর মাধ্যমে তোমাদেরকেও জানিয়ে দিলাম। গোলামেরা শোনো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কাফের, কট্টর কাফের যারা, তোমরা তাদেরকে সতর্ক করো আর নাইবা করো, তাদেরকে ওয়াজ শোনাও আর নাইবা শোনাও, তাদেরকে দাওয়াত দাও আর নাইবা দাও, আমি আল্লাহ বলে দিলাম এরা কখনোই ঈমান আনবে না। একটু জবান খুলে বলেন তো দেখি, কথা আমার নাকি আল্লাহ? এখন আপনার সমাজের দিকে তাকান, এখন মিলান, কথাগুলো মিলান।
আপনার আমার সমাজেও এরকম কিছু কাফির আছে। আপনারা ভাবতেছেন যে আমরা যারা মুসলমানের পরিচয় দিই আমাদের ভিতরে কাফের নাই? আমাদের অধিকাংশই কাফের, নাউজুবিল্লাহ বলেন। আমাদের অধিকাংশই কাফের। সেই আলোচনা এখন করব, আমি সেই আলোচনার দিকেই যাব। 4 প্রকার কাফের। কয় প্রকার কাফের? কয় প্রকার কাফের? প্রধানত 4 প্রকার কাফের। 4 প্রকার কাফের প্রধানত, দেখবেন মিলে যাবে। তাদেরকে যদি আপনারা বলেন, মুরব্বী থামেন, হ্যাঁ বলে, হ্যাঁ জি জি জি, সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আমাদের সমাজে, আমাদের এলাকায় আপনারা দেখবেন এমন কিছু লোক আছে যারা ভুল করেছে, ভুল জেনেছে, ভুল করার পর এটা নিঃসন্দেহে ভুল, সেটাও জেনেছে, তারপরেও তারা অনুতপ্ত হয় না, তারপরেও তারা সংশোধন হয় না, তারপরেও তারা ইসলামের পতাকা তলে শামিল হয় না। এরা হলো আবু জাহাল মার্কা ওই সেই কাফের, যাদেরকে দাওয়াত দিলেও যা, না দিলেও তা, ওরা লাফালাফি করবেই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কাফেরের প্রধানত 4 প্রকার কাফেরের কথা এসেছে। লিসানুল আরবের ভিতরে 4 প্রকার কাফেরের বর্ণনা এসেছে। আমি কি আপনাদেরকে 4 প্রকার কাফেরের কথা শোনাবো? আপনাদের খারাপ লাগছে মনে হয়? লিসানুল আরবের ভিতরে 4 প্রকার কাফেরের বর্ণনা এসেছে। মুফাসসিরিনে কিরামগণ বলেন, এই কুরআনুল কারীমের ভিতরে যত রকম কাফেরের বর্ণনা এসেছে, কাফেরদের যত বৈশিষ্ট্য এসেছে, সমস্ত বৈশিষ্ট্যকে সারমর্ম করে প্রধানত 4 ভাগে কাফেরদেরকে ভাগ করা হয়েছে। 1 নম্বর কাফেরের নাম হলো কুফরুল ইনকার। 1 নম্বর কাফের হলো তারা কুফরুল ইনকার, যারা সুবহানাল্লাহ বলে কুফরুল ইনকার। কুফরুল ইনকার এর আবার কোন কাফের? কুফরুল ইনকার হলো তারা সৃষ্টিকর্তা বলতে একজন আছেন, একজন থাকেন, সৃষ্টিকর্তা বলতে একজন আছেন বা থাকেন, এটা যারা বিশ্বাসই করে না। কথা কি বুঝতেছেন? যারা সৃষ্টিকর্তা বলতে কেউ থাকতে পারে এটা বিশ্বাস করে না, বাংলা ভাষায়, সহজ ভাষায় আমরা তাদেরকে যে নামে চিনি সেটাকে বলা হয় নাস্তিক। নাস্তিক মার্কা কাফের যারা, আরবিতে বলা হয় কুফরুল ইনকার। আমার আলোচনা সবার ভালো লাগবে না, যারা ইমানদার তাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আর যাদের ভিতরে নিফাকি রয়েছে, এই যে মুনাফিকের আলোচনা আছে এই আয়াতগুলির ভিতরে, মুরব্বী এত কথা বললে তো সমস্যা হবে। সম্মানিত ভাইরা আমার, যাদের ভিতরে নিফাকি রয়েছে তাদের এই আলোচনা সহ্য হবে না, হজম শক্তি কাজ করবে না, তাদের অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে, উঠে চলে যেতে হবে, তাছাড়া উপায় থাকবে না। কিন্তু সংশোধনের আশায় ইমানদার যারা, তারা কেউ উঠবে না, তাদের ইমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর কাফের কুফরুল ইনকার, নাস্তিক মার্কা কাফের, যারা আল্লাহকে বিশ্বাসই করে না, আল্লাহকেও বিশ্বাস করে না। 1 শ্রেণীর মানুষরা বলে ভগবান, তাদের ভগবান কেউ বিশ্বাস করে না। 1 শ্রেণীর মানুষরা বলে যে ঈশ্বর আছে, ওই ঈশ্বরকেও বিশ্বাস করে না, কোন সৃষ্টিকর্তাকেই বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। কি বলা হয়? কথা বলে না, কি বলা হয়? নাস্তিক। যদিও নাস্তিক আমাদের দেশে নাই। আছে আমাদের দেশে নাস্তিক আছে, আগে ছিল, এখন নাই। আছে, এখনো আছে। আচ্ছা, কেউ কেউ ওয়াদা করে আসছেন মুখ খুলবেন না, তাই না? জবান খুলে ঝংকার দিয়ে কথা বলবেন। নাস্তিক মাঝে মাঝেই যারা আপনার আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আপনার আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, আপনার আমার গুরুত্বপূর্ণ ইবাদত হজ নিয়ে কটূক্তি করে, নামাজ নিয়ে কটূক্তি করে, এরকম 1 শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশেও আছে, যারা সব সময়
নবীকে অপমান করতে চায়, ইসলামকে অপমানিত করতে চায়, এরাই হলো নাস্তিক, কুফরুল ইনকার। তো নাস্তিকদের সম্পর্কে আমি ডিটেলস বলতে চাই না, কারণ নাস্তিকদের সম্পর্কে আপনারা জেনে গেছেন, নাস্তিকদেরকে আমরা ভালো করেই চিনি, ঠিক কিনা বলে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা মাঝে মাঝেই, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, কখনো কখনো ভারতে, কখনো কখনো ফ্রান্সে, আপনারা এর আগেও দেখেছেন, এবং আপনারা নিশ্চয়ই নবীর কটূক্তি হবার পরে মিছিলও করেছেন, করেন নাই? কথা বলে না, করেন নাই? নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেন নাই? এরা হলো 1 নম্বর কাফের, কুফরুল ইনকার। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর কাফের হলো কুফরুল জুহুদ। কুফরুল জুহুদ কাদেরকে বলা হয়? কুফরুল জুহুদ হলো তারা, 2 নম্বরের কাফের হলো তারা যারা আল্লাহকে, আল্লাহ বলতে একজন আছেন, আল্লাহ বলতে একজন আছেন, এই পৃথিবীর পালনকর্তা সৃষ্টিকর্তা একজন আছেন, এটা জানে ঠিক, কিন্তু স্বীকার করে না। যারা জানে ঠিক আল্লাহ বলতে একজন আছেন, কিন্তু আল্লাহকে মেনে নেয় না যারা, 2 নম্বর কাফের হলো তারা। যেমন আবু জাহেল, 2 নম্বর কাফের। আবু জাহেল সে জানতো আল্লাহ বলতে একজন আছে, কথা বলেন না, জানতো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ও জানতো রিজিক আল্লাহই দেন, কিন্তু আল্লাহকে তিনি মানেন নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহকে মানেন নাই। আপনারা কি জানেন আপনার আমার মতোই মুসলমান ছিল আবু জাহেল? অনেকেই জানেন না। আবু জাহেল আপনার আমার মতোই মুসলমান ছিলেন। কেন বললাম? আমাদের বাংলাদেশের মুসলমানদের বৈশিষ্ট্য আর আবু জাহেলের বৈশিষ্ট্য প্রায় সেম টু সেম। অধিকাংশ নামের মুসলমান। আমরা যেমন আল্লাহ আল্লাহ করি, আবু জাহেলও আল্লাহ আল্লাহ করতেন। বদরের যুদ্ধে যেদিন গিয়েছেন, কাবার গিলাফ ধরে দোয়া করেছেন, আল্লাহ হকপন্থী যারা তাদেরকে বিজয় দাও। কথা কি বুঝতেছেন? আল্লাহর কাছে দোয়া করেছে আবু জাহেল। আবু জাহেলও আল্লাহকে যে বিশ্বাস করতেন, এটা প্রমাণ কোরআনে, সূরা জুখরুফ কোরআনে এসেছে। কোরআনে এসেছে, লাইন সাআলতাহুম মান খলাকাহুম। এ নবী, আপনি যদি ওই আবু জাহেলদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের সৃষ্টিকর্তা কে, আবু জাহেল বলবে ফাসায়াকুলুন্নাল্লাহ। আবু জাহেল কাফেররা বলবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি প্রশ্ন করা হয় আবু জাহেল রিজিক দাতা কে, ফাসায়াকুলুন্নাল্লাহ। আবু জাহেল বলবে রিজিক দাতা হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ বলতে একজন আছেন, আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, এটা আবু জাহেল ভালো করে জানতো, আবু লাহাব ভালো করে জানতো, কিন্তু সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। এরাই হইল 2 নম্বর কাফের, কুফরুল জুহুদ। কুফরুল জুহুদ। সম্মানিত ভাইয়েরা আমার, একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, খারাপ লাগছে? সামনে মজার আলোচনা আছে। লিসানুল আরবের ভিতরে 4 প্রকার কাফেরের কথা বলা হলো। 3 নম্বর কাফেরের কথা বলা হলো কুফরুন নিফাক। কুফরুন নিফাক মানে মুনাফিক মার্কা কাফের। আল্লাহু আকবার। কি মার্কা কাফের? কুফরুন নিফাক, মুনাফিক মার্কা কাফের। সম্মানিত ভাইয়েরা আমার, এই 3 নম্বর কাফেরের কথা কোরআনুল কারিমে সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা এসেছে। এই 3 নম্বর কাফেরের পরিণতি সবচেয়ে খারাপ পরিণতি। কুফরুন নিফাক, মুনাফিক মার্কা যারা কাফের, যাদের চেহারায় থাকবে ইসলাম, যাদের পোশাকে থাকবে ইসলাম, যাদের খাতা কলমে পরিচয় থাকবে ইসলাম, যারা সব সময় ইসলাম নিয়ে চলবে, এদের ভিতরেই এক শ্রেণীর বড় ভয়ঙ্কর কাফের থাকবে। ওই কাফেরদের নাম কুফরুন নিফাক। কুফরুন নিফাক। এদের ব্যাখ্যা কি? আমার দিকে তাকান।
এদের ব্যাখ্যা হলো, এই লোকগুলো আল্লাহকে সৃষ্টিকর্তা মানবে, রিজিকদাতা মানবে, লালনকর্তা পালনকর্তা সব মানবে, আল্লাহর নামাজ পড়বে, আল্লাহর রোজা করবে, আল্লাহর হজ যাকাত সব করবে, কিন্তু আল্লাহর বিধান দিয়ে পৃথিবী চলুক, রাষ্ট্র চলুক, এইটা মানবে না যারা, কুফরুন নিফাক হলো তারা। নাই, এই ধরনের লোক আমাদের এই সমাজে নাই। আছে? আমাদের দেশে আছে এরকম লোক? আছে? কম না বেশি? আল্লাহ বলছেন এটা হলো কুফরুন নিফাক, 3 নম্বর কাফের। 3 নম্বর কাফের। দেখেন আল্লাহ কি বলছেন, এই মুনাফিকদের সম্পর্কে কি বলছেন আল্লাহ শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া আইয়াকুলু নুমিনু বিবাআদ ওয়া নাকফুরু বিবাআদ। কিছু লোক আছে তারা কোরআনুল কারীমের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ইউরিদু আয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন কিছু মুসলমান এরকম থাকবে, কোরআনের কিছু মানবে, কিছু মানবে না, কিছু আমল করবে, কিছু আমল করবে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো হক কাফের, এরাই হলো প্রকৃত কাফের, এরাই হলো আসল কাফের। কথা আমার নাকি আমার? ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাআদ ওয়া নাকফুরু বিবাআদ। হ্যাঁ, কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না। আল্লাহ বলতেছেন তুমি কাফের। আমার দেশের নামাজিরা সাজদায় গিয়ে আল্লাহর বিধান মতো তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর বিধান মতো নামাজে গিয়ে রুকু করে, সাজদা আদায় করে, আল্লাহর বিধান মতো তিলাওয়াত করে, তাকবীরে তাহরিমা বাদে আল্লাহর বিধান মতো মাহে রমজানে রোজা রাখে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বিধান মতো আমার দেশের মুসলমানেরা হজ ব্রত পালন করে, আল্লাহর বিধান মতো ছেলে মেয়ের বিয়ে শাদীর ব্যবস্থা করে, আল্লাহর বিধান মতো জানাজা নামাজে গিয়ে জানাজা নামাজ আদায় করে, সবই আল্লাহর বিধান মতো করে। প্রত্যেকটা ইবাদত আল্লাহর বিধান মতোই যথাসাধ্য করে, খুব সুন্দর করে আল্লাহর বিধানগুলোকে ফলো করে। কিন্তু দিন কায়েমের বেলায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে। সংসদে কোরআনওয়ালাদেরকে পাঠাতে হবে, সংসদের ভিতরে কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে। এই হুকুমের বেলায় এক শ্রেণীর মুসলমানেরা আল্লাহর হুকুম মানে না, মানতে চায় না। সব জায়গায় আল্লাহকে মানে, কিন্তু দিন কায়েমের বেলায় আল্লাহকে মানে না। দিন কায়েমের বেলায়, রাষ্ট্র গঠনের বেলায়, নেতৃত্ব বাছাইয়ের বেলায় আমার দেশের নামাজিরা, আমার দেশের হাজিরা তখন আর আল্লাহর বিধান ফলো করে না, আল্লাহকে তোয়াক্কা করে না, আল্লাহর রসুলকে তোয়াক্কা করে না। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলোকে, সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ লোকগুলোকে সাপোর্ট দিয়া দিয়া সংসদে পাঠিয়ে দেয়। আল্লাহ বলেন এরা হলো কুফরুন নিফাক, এরা 3 নম্বর কাফের। এরা হচ্ছে 3 নম্বর কাফের। আল্লাহ তাআলা এদের সম্পর্কে সুন্দর করে বলেছেন, এদেরকে আপনি যতই বুঝান না কেন, ও নবীজি, এদেরকে আপনি যতই সতর্ক করেন না কেন, এরা আপনার সতর্কতা শুনে সংশোধন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, এদের কানে, এদের অন্তরে আমি সিলমোহর মেরে দিয়েছি, আর এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছি। এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, এরা হেদায়েত প্রাপ্ত হবে না, এরা কিছুতেই হেদায়েত প্রাপ্ত হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, ছিল মেরে দিয়েছি। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এখন বলবেন যে আল্লাহ মেরে দিলে তাহলে বান্দার দোষ কি? আল্লাহ তো সিল মেরে দিছে। আল্লাহ বললেন আল্লাহ মোহর মেরে দিছে, এরা দেখলেও দেখবে না, শুনেও শুনবে না। এটা প্রশ্ন হইতে পারে না আপনাদের? এটা ব্যাখ্যা মুফাসসিরিন কিরামগণ দেখেন কি সুন্দর ব্যাখ্যা করেছে,
কি সুন্দর ব্যাখ্যা করেছে। যখন আল্লাহর কোনো বান্দা বান্দি খারাপ কাজ করতে থাকে, আল্লাহ তাকে সংশোধনের জন্য অনেক সুযোগ করে দেন। কথা কি বুঝতেছেন? তার সামনে যেভাবে হোক হেদায়াতের বাণী বিভিন্নভাবে তার কাছে পৌঁছানো হয়, যদি বান্দাটাকে ফিরিয়ে আনা যায়। কিন্তু বান্দা ভুল করার পরেও, পাপ কাজ করার পরেও কখনো অনুশোচনা করে না, অনুতপ্ত হয় না, বরং পাপ কাজ করতেই থাকে, পাপ কাজ বাড়াতেই থাকে। কথা কি বুঝতেছেন আপনারা? আরেকটা কথা বলি শোনেন, আপনারা যারা মুমিন, আপনারা যারা নামাজি পরহেজগার মানুষ, দেখবেন যদি ভুলবশত শয়তানের প্ররোচনায় একটা পাপ কাজ করে ফেলেন, দেখবেন যে পরবর্তীতে আপনি অস্থির হয়ে যান। ওইটাই সবসময় মনে প্রাণে আসে, এই কাজটা আমি করলাম। কি এরকম অনুশোচনা হয়? হয় কি হয়? এই অনুশোচনা হবে। আপনি একটা পাপ কাজে গেলে ওটা আপনাকে দংশন করতে থাকবে, এই কাজ আমি কেন করলাম। তার মানে আপনি মুমিন, এবং আল্লাহ আপনার ওই পাপটার কারণে দুনিয়াতে পরীক্ষায় ফেলে, মুসিবতে ফেলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এমন কিছু মানুষ পৃথিবীতে আছে যারা পাপ কাজ করার পরে অনুশোচনা হয় না, যারা পাপ করার পরে অনুতপ্ত হয় না, বরং বারবার আরো বড় বড় পাপ কাজ করতেই থাকে। এরকম লোকেরা যখন পাপ কাজ বাড়াতেই থাকে, যেমন বিগত 16 বছর যে জালিম সরকার দেশে ক্ষমতায় ছিল, তারা কখনো অনুশোচনা করে নাই, অনুতপ্ত হয় নাই, তারা একের পর এক পাপের কাজ বাড়াতেই ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খতাম আল্লাহ ছিল মেরে দেন, ওরে গোলাম তুই যখন ভালো হবি না, তুই যখন সংশোধন হবি না, তাহলে আমি ছিল মেরে দিলাম, যাতে বেশি বেশি করে পাপ কাজ করতে পারিস, যাতে করে বেশি বেশি করে পাপ করে জালিমের খাতায় নিজের নামটা লিখে নিতে পারিস, যাতে করে কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পোড়াতে পারি, সেই ব্যবস্থা করে দিলাম। কথা কি বুঝতেছেন? সংশোধন যদি হবেনই না, অনেক অনেক সংশোধনের সুযোগ দেবার পরেও যখন সংশোধন হবেন না, তখন আল্লাহ সিল মেরে দেন, যা খারাপ কাজ করতে থাক। যেমন ফেরাউনকে, যেমন নমরুদকে, যেমন আমাদের পুতুলের মা হাসিনাকেও আল্লাহ তাআলা সিল মেরে দিয়ে পাপ কাজ করার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলেন। এদেশের সবচেয়ে হক্কানি আলেম, সবচেয়ে দেশপ্রেমিক, সবচেয়ে ভালো মানুষগুলোকে তালিকা করে করে ফাঁসিতে ঝুলিয়েছে হাসিনা সরকার। ঠিক কিনা বলে? অপরাধ কি? আলালাহুল খালকু আল আম। তাদের অপরাধ হলো তাদের স্লোগান জমিন জার। বরদাস্ত করতে পারেনি, কারণ একবার যদি এদেশে 92 ভাগ মুসলমানের জমিনে একবার যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়, এই 92 ভাগ মুসলমানেরা কোরআনের সুখ, শান্তি, এই কোরআনের সুফল একবার যদি পেয়ে যায়, এই দেশে কোশ্চিন কালেও কোনো জালিম সরকার ক্ষমতায় আসতে পারবে না, এটা ওরা ভালো করে জানে। খারাপ লাগছে আপনাদের? এই জন্য তাদেরকে হত্যা করা হলো, নির্যাতন করা হলো, ফাঁসিতে ঝুলানো হলো। আবার ছাত্ররা, সোনামানিক ছাত্র, হীরের টুকরা ছাত্র, তারা ছোট্ট একটা আন্দোলন নিয়ে নেমেছিল মাঠে, কোটা বিরোধী আন্দোলন। পুতুলের মা বুঝতে পারে নাই, ভাবছিল জামাত শিবিরকে যেভাবে সাইজ করে দিয়েছি রাজাকার বলে, এদেরকেও সাইজ করে দেব। যখনই বলছে রাজাকারের বাচ্চা, আল্লাহ বলেন হাসিনা রাজাকার শব্দটা দিয়া বহুত খেলা খেলাইছ। ঠিক কিনা বল? বহুত খেলা খেলাইছ। এবার আমি আল্লাহ এই রাজাকার শব্দ দিয়া ছোট্ট একটা খেলা দেখায় দিই। ছাত্ররা, শুধু ছাত্র না, জনতা সহ সবাই প্রতিবাদের ঝড় নিয়ে রাস্তায় নেমে আসলো। কারণ এদেরকে ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলার কি কারণ হতে পারে? তার মানে অন্যার প্রতিবাদ করলেই রাজাকার, তার মানে অন্যার প্রতিবাদ করলেই, তার মানে জালিমের প্রতিবাদ করলেই, তার মানে তার মতের বিপরীত কোনো মত হলেই তারাই রাজাকার হয়ে যায়। এটা স্পষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ছাত্রদেরকে নির্বিচারে গুলি করলেন।
নির্বিচারে গুলি করলেন। ওসি সাহেব, একজন ওসি ওই জালিমের স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছিল আর বলতেছিল, স্যার দেখেন এই ভিডিওটা দেখেন। ওসি বলতেছে ওই সময়, ওই গোলাগুলির সময়, আন্দোলনের সময়, জুলাই আগস্ট, স্যার দেখেন এই যে দেখেন ভিডিও দেখেন, আমরা ছাত্ররা যখন মিছিল নিয়ে আসে আমরা গুলি করি, একটা ছাত্রের বুকে গুলি লাগে, ছাত্রটা পড়ে যায়, মরে যায়, বাকি ছাত্ররা পালায় না, বাকি ছাত্ররা আরো সামনের দিকে এগিয়ে আসে। আপনারা এই ভিডিওটা দেখেন না, ফেসবুকে ভাইরাল হয়েছে, দেখছেন ভাই? রবিউল ভাই দেখছেন? কি এই কথাটা কি মনে করলেন আপনি? স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝাচ্ছে, স্যার কেমন এদেরকে দমাবেন, আমরা গুলি করি, ওদের 10 জনের একজন পড়ে যায়, মরে যায়, বাকিগুলো তো পালানোর কথা, তাই না? কথা বুঝতেছেন না? বাকিরা তো পালানোর কথা, মেরে ফেলতেছে, গুলি করতেছে, ভাগি না। স্যার দেখেন বাকিরা সামনের দিকে এগিয়ে আসে, তাদেরকে কেমনে দমাবেন? সম্মানিত ভাইরা আমার, 5 আগস্টের জায়গায় যদি 7 আগস্টে 2 দিন পরে যদি সরকারের পতন হতো, এই 2 দিনে এদেশের প্রত্যেক থানায় থানায় ছাত্রদের লাশের স্তূপ হয়ে যেত। কথা বলেন ঠিক না? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলো? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলে? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? সাইদি হুজুর বলছিলেন না, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, বলছিলেন? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়, আলেমরা পালায় না, জালেম পালায়, আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? এদেশে আলেমদের উপর যতটা নির্যাতন হয়েছে, বিশ্বের জমিনে আলেমদের প্রতি এতটা নির্যাতন কোনো দেশে হয় নাই। এদেশের আলেমদের উপরে যতটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, এদেশের আলেমদের তো পালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল। পাকিস্তানি রাজাকারী যদি আলেমরা হতো, পাকিস্তানের দালালি যদি হতো আলেমরা, তাহলে নিশ্চয়ই এই আলেমরা পাকিস্তানে পালাতো। ঠিক কিনা বল? কোন একজন আলেম কি পালিয়েছে? কোন আলেম পাকিস্তানে গিয়েছে? প্রমাণ হয়ে গিয়েছে এদেশের আলেমরা পাকিস্তানি রাজাকার নয়। ঠিক কিনা বলেন? এদেশের আলেমরা দেশের শত্রু নয়, বরং মেজর ডালিমের বক্তব্য অনুযায়ী
তোমরা যাকে তথাকথিত স্বাধীনতার স্থপতি বলেছ, তোমরা যাকে তথাকথিত জাতির পিতা বলে আমাদের উপর চাপিয়ে দিয়েছিলে, তিনি দেশের শত্রু ছিলেন, তিনি ভারতের দালাল ছিলেন। এ কথা আজ দিবালোকের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? আসল কাহিনী দেশের লোকেরা এখন জেনে গিয়েছে। স্বাধীনতার নাম দিয়ে ভারতের দাসত্বের কাগজে সই করে সাধারণ মানুষদের রক্ত ঝরিয়ে স্বাধীনতার স্থপতি সাহেব নিজের স্বার্থ উদ্ধারের কাজ করেছে। মেজর ডালিমের বক্তব্যে একটা শব্দ বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে বলা হয়নি। একটা শব্দ তিনি বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে বলেন, বরং তিনি বলেছিলেন তারা বুঝতে পারে নাই, আলেমরা যেটা বুঝতে পেরেছে। এদেশের যে আলেমদেরকে পাকিস্তানি রাজাকার বলা হয়, তারা সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটাই ছিল সঠিক। মেজর ডালিমরা যদি ওই সময় এই আলেমদের মতো যদি বুঝতে পারতো, তাহলে এই শেখ মুজিব ওই পথে আর আগাতে পারত না। কিন্তু তারা অনেক পরে জেনেছে যে কাজটা আসলে ঠিক হয় নাই, কাজটা হয়েছে ভিন্ন। অথচ এই দেশের আলেমরা সেটা অনেক আগেই বুঝে ফেলেছে, এজন্য তারা বিরোধিতা করেছিল। স্বাধীনতার নাম দিয়ে মুসলমানদের থেকে আলাদা হয়ে হিন্দুদের গোলাম হওয়া, এটা কখনো সঠিক কাজ হতে পারে? ভারতের ষড়যন্ত্রে ৭১-এর সময় এদেশের ১৬,০০০ কোটি টাকা তারা কেড়ে নিয়েছে, পাচার করেছে এই দেশ থেকে। ভারত ১৬,০০০ কোটি টাকা ওই সময় এদেশ থেকে তারা নিয়ে গেছে। আর এই ভারতকে এদেশের গোলামি করতে হবে, ভারত এই দেশকে গোলাম বানাবে, এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবে। এই কাজে যে বুদ্ধিজীবীরা বিরোধিতা করবে, বিরোধিতা করেছে, যে বুদ্ধিজীবীরা থাকলে এই দেশটাকে বিক্রি করা যাবে না, সেই বুদ্ধিজীবীদেরকে জেলখানার ভিতরে গুলি করে হত্যা করা হয়। ভারত করেছে এই কাজটা, ভারত করেছে সেই সময়ের সরকারের মাধ্যমে। মেজর ডালিমের কাছে সব পরিষ্কার হয়েছে তার বক্তব্যে, ঠিক কিনা বল? বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে ভারত। একই কায়দায় ওই ভারত সরকার আমাদের বাংলাদেশের সবচেয়ে ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ যারা ছিলেন, দেশপ্রেমিক যারা ছিলেন, ইসলামী আন্দোলনের সিপাহ সালার যারা ছিলেন, একই কায়দায় তাদেরকেও হত্যা করেছে ভারত সরকারের ইশারায়, ঠিক কিনা বল? নাইলে নিজামীকে হত্যা করা, কামরুজ্জামানকে হত্যা করা, আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা, মীর কাসেম আলীকে হত্যা করা, আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা, এটার কোনো যৌক্তিকতা নাই। সম্পূর্ণ ভারত সরকারের নির্দেশে করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সরকারের চূড়ান্ত দুশ্মন ছিল এরা। এই গোটা বিশ্বের জমিনে একজন ব্যক্তি যিনি সুস্পষ্ট ভাষায় ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সারাটা জীবন, তিনি হলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। ভারতকে ল্যাংটা করে দেবার, ভারতের মুখোশ উন্মোচন করবার বীর সৈনিক ছিলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। এজন্য ভারত সরকার অনেক আগেই আল্লামা সাঈদীকে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু এ জাতির মুসলমানেরা রাস্তায় নেমে ফাঁসির দণ্ডটাকে ধূলিসাৎ করে দিয়েছিল। ১৭২ জন এদেশের মুসলমান রক্ত ঝরিয়ে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে আল্লামা সাঈদীকে মিথ্যা প্রহসনের রায় দিয়ে ফাঁসিতে ঝুলানো সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এই কারণে ভারত সরকার ওই সময় তাকে আর ফাঁসিতে ঝুলাতে পারে নাই। পরবর্তীতে ভারত সরকার দেখল হাসিনা সরকারের ক্ষমতা তো অনেক দিন হয়ে গেল, এখন যে কোনো মুহূর্তে টলমল হতে পারে। শেষ পর্যায়ে এসে ভারত সরকার হাসিনা সরকারের মাধ্যমে
নীল নকশা অনুযায়ী, প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী ষড়যন্ত্র করে আল্লামা সাঈদী, তখন সেদিন তিনি অসুস্থ ছিলেন না। অসুস্থতার কথা বলে মেডিকেলে আনা হয়েছে, চেক আপ করবে বলে মেডিকেল আনা হয়েছে। আনবার পর তাকে ইনজেকশন পুশ করে ভারতের নির্দেশে তাকে হত্যা করে দেয়া হয়, কারণ ভারতের চূড়ান্ত দুশ্মন হলো আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? আজকের কোরআনের মাহফিল থেকে আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কান খুলে শোনেন। এদেশে কার হত্যার বিচার হবে কি হবে না সেটা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের প্রাণের দাবি হলো এই মুসলমানের জমিনে আল্লামা সাঈদী হত্যার বিচার হতেই হবে। আমরা কোন দলের পক্ষ থেকে বলছি না, আমরা সাধারণ মুসলমান হিসেবে, তৌহিদি মুসলমান হিসেবে এটা আমাদের দাবি, এই বাংলার জমিনে সাঈদী হত্যার বিচার হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন যেন জেলখানা থেকে জামিনে মুক্তি না পায়, এ ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আমরা বলতে চাই, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে সেদিন রাখা হয়েছিল, ওই কুলাঙ্গার ডাক্তার জামান বাংলাদেশ ছেড়ে যেন পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, আল্লামা সাঈদী হত্যার আসামিরা বাংলাদেশ ছেড়ে যদি হিন্দুস্তানে পালিয়ে যায়, আল্লামা সাঈদীর হত্যা বিচার যদি দ্রুত গতিতে না হয়, আমরা তাওহীদি মুসলমানেরা ঘরে বসে থাকবো না, আমরা রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার বিচার পাবার জন্য প্রয়োজনে আমরা ব্যবসা বাণিজ্যের তালা লাগিয়ে দেব, প্রয়োজনে অফিস আদালত বন্ধ করে দেব, প্রয়োজনে সারা বাংলার জমিনে তাও তাও করে আগুন জ্বলবে, প্রয়োজনে আমরা বাড়িঘর ছেড়ে দিয়ে, স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে রাজপথে শুয়ে পড়ব। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সেদিন কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। একমত যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুতরাং এরাই ছিল সেই ৩ নম্বর কাফের, কুফরুন নিফাক। কুফরুন নিফাক। এরা নামাজ পড়বে, হজ করবে, তাহাজ্জুদ পড়বে, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটা কখনো বরদাস্ত, কথা কি বুঝতেছেন আপনারা? বরদাস্ত করবে? করবে না। এরাই হলো সেই ৩ নম্বর কাফের, সবচেয়ে বড় কাফের। খারাপ লাগছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, কান খুলে শুনে রাখেন। আপনি ১০০ বারের হাজি হতে পারেন, আপনি ৫ ওয়াক্ত নামাজি হতে পারেন, তাহাজ্জুদ গুজারি হতে পারেন, আপনি মস্ত বড় প্রিন্সিপাল হতে পারেন, বড় আলেম হতে পারেন, আপনি নিজেকে বড় পরহেজগার দাবি করতে পারেন। প্রিয় ভাইয়েরা, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, যদি আপনি দিন কায়েমের পক্ষে না থাকেন, যদি আপনি দিন কায়েমের আন্দোলনে শামিল না হন, আপনার নামাজ রোজা হজ যাকাত নিয়েই মুনাফিক হয়ে কাল হাসরের ময়দানে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুরুতেই হাদিসটা বলেছি, কান খুলে শুনেন প্রিয় ভাইয়েরা আমার। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা শোনো, মা মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুরবাতিন মিনান নিফাক। কোন মুসলমান যদি মরে যায় আর সে জীবদ্দশায় দিন কায়েমের আন্দোলন করে নাই, অথবা দিন কায়েমের পরিকল্পনাও তার অন্তরে ছিল না, এমন অবস্থায় যদি কারো মৃত্যু হয়, আমি বিশ্বনবী বললাম তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। মিনান নিফাক, নিফাকির মৃত্যু হবে, মুনাফিকের মৃত্যু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুসলমান যদি ৫ ওয়াক্ত নামাজি হয়, ওই ব্যক্তি যদি ১০০ বারের হাজি হয়, ওই ব্যক্তি যদি পরহেজগার হয়, তবুও সে জাহান্নামে যাবে নাকি? নবী বললেন, ও হযরত আবু হুরায়রা,
যদিও সে পাক্কা নামাজি, যদিও সে 100 বারের হাজি, দিন কায়েমের আন্দোলন না করবার কারণে, দিন কায়েমের আন্দোলনের কামনা বাসনা অন্তরে না থাকার কারণে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেছেন সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, সাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের বাধা যারা দেয়, আল্লাহর পথে যারা বিরোধিতা করে, দিন কায়েমের পথে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেই। কথা আমার নাকি আল্লাহ? দিন কায়েমের বিরোধিতা করে সব আমল আপনার বরবাদ হয়ে যাবে। হাদিস না, পৃথিবীতে সব জিনিসের ভেজাল আছে, প্রত্যেকটা জিনিসের ভেজাল বের হয়েছে, শুধু একটা মাত্র জিনিসের ভেজাল আজ পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কি নাম? সেই কোরআনের কথা বলছি। আল্লাহর বক্তব্য নড়চড় হবে? আল্লাহর কথার হেরফের হবে? 19-20 হবে? সে আল্লাহ বলছেন আদল্লা আমালাহু, সমস্ত আমল ধ্বংস করে দিব। কি অপরাধে? একটা আমলের ঘাটতি থাকার কারণে। জিহাদের আমল করো নাই, জিহাদের বিরোধিতা করেছো, এই কারণে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনারা আপনাদের সমস্ত আমলগুলো কবুল করাতে চান, জিহাদ করতেই হবে, দিন কায়েমের আমল করতেই হবে, দিন প্রতিষ্ঠার পক্ষে থাকতেই হবে। আর যদি আপনি এই দিন কায়েম প্রতিষ্ঠার আন্দোলনে শামিল না হন, তাহলে এই একটা অপরাধে জাহান্নামের ঘানি টানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুফরুন নিফাক। আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরুন নিফাকদের সম্পর্কে কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শোনো ও গোলামেরা, শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার গোলামেরা শোনো, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে, টুপিওয়ালাদের ভিতরে এমন কিছু টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালাদের ভিতরে এমন কিছু পাগড়িওয়ালা আছে, মুসলমানদের ভিতরে এমন কিছু মুসলমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার প্রকৃত গোলামরা শোনো, ও আমার সহজ সরল বান্দারা শোনো, আমার কথাগুলো শোনো, ওয়া মা বিমুমিনিন, ওদের কথা বিশ্বাস করো না, ওদের কথা বিশ্বাস করো না। ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ওরা মুমিন নয়, ওরা ঈমান আনে নাই, ওরা মুমিন হতে পারে না, ওরা তোমাদেরকে শুধু মুখে মুখে বলে, আসলে প্রকৃত অর্থে মুমিন নয়, ওরা হচ্ছে মুনাফিক। একটু জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কে আমাদের পুতুলের মা তাহাজ্জুদ নামাজ পড়তো, কথা বলে না, পড়তো না? আরে মিয়া হাসেন, উনি কোরআন তেলাওয়াত সকালে না পড়লে সারাদিন ওনার ভালো যেত না, উনি বলছে। কি মনে করেন নফল? ওই যে দেখছেন, ওই কে বললেন এটা? ওই যে ভাইজান দেখছে, খোঁজ নিছে, ভাইজান খোঁজ খবর রাখছে, নফল রোজাও রাখছে, ইমানদার কিন্তু কম ছিল না। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, এই গোলামেরা এরা কিন্তু মুমিন নয়। কথা কার? কেন মুমিন নয়? এরা সব মানবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বিজয়ী হোক এটা মানবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এখানেই শেষ নয়, দেখো দেখো ভালো করে শুনে দেখো, এদের বৃত্তান্ত আমি বলে দিচ্ছি, বর্ণনা করে দিচ্ছি, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, গোলামেরা শোনো, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কি সুন্দর করে বলে দিচ্ছেন, এদের চরিত্রটা জেনে নাও, এরা কেমন মুনাফিক শোনো। এরা হলো সেই মুনাফিক, ইয়াখদাউন আল্লাহ ইউখাদিউন আল্লাহ, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। এরা শুধু আল্লাহকেই ধোঁকা দিতে চায় না, ওয়াল্লাযিনা আমানু, ঈমানদারদেরকেও এরা ধোঁকা দিতে চায়। কথা কি বুঝতেছেন? এই মুনাফিকরা বড় ভয়ঙ্কর। এরা তোমাদেরকেও ধোঁকা দেয়, ওরা আমি আল্লাহকেও ধোঁকা দিতে চায়। কত বড় সাহস! এরা কি করে? এরা মুমিনদেরকেও ধোঁকা দিতে চায়, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কিন্তু শুনে রাখো আমার প্রকৃত মুমিন গোলামেরা, শোনো আসল ঘটনাটা শোনো। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে ধোঁকা তো দিতে পারেই না, নিজেই আরো তারা ধোঁকা খায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা ইয়াশুরুন, কিন্তু ওরা বোঝে না, ওরা ধোঁকা দিতে গিয়া ওরা নিজেরাই যে ধোঁকা খায়, কিন্তু ওই মুনাফিকরা বুঝতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেন নাই? আল্লাহর কথা বুঝেন নাই? ওরা হলো এই মুনাফিক। ওরা আমি আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওরা তোমাদেরকেও ধোঁকা দিতে চায়, কিন্তু এই ধোঁকায় নিজেরাই পড়ে যায়। ওই যে কেমনে যেন বলে যে পরের জন্য গর্ত খুঁড়লে নিজেই কে নাকি সেখানে পড়তে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এরা হলো সেই মুনাফিক। ওরা ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায় তোমাদেরকে, কিন্তু ওরা নিজেরাই ধোঁকায় পড়ে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু ওরা সেটা বুঝতে পারে না। ওদের খোঁড়া গর্তেই যে নিজেকে পড়তে হবে, এটা ওরা বুঝে নাই। কথা বুঝেন? একটু আগে বললাম না যে রাজাকারী ট্যাগ লাগিয়ে সাইজ করতে গিয়ে আল্লাহ কি করলেন? ব্যাস, পুতুলের মা নিজেই সাইজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আরো তো ইন্টারেস্টিং খবর আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে কে? পুতুলের মা। কথা বলো না। ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি হবে কার? এই যে এত দেরি করে বললে হবে নাকি? আল্লাহ কয় ওরা ধোঁকা দিতে চেয়েছিল আল্লাহকে, ওরা ধোঁকা দিতে চেয়েছিল মুমিনদেরকে, কিন্তু গোলামরা তোমরা হতাশ হও না, ওই ধোঁকা ওরা নিজেরাই খাবে, কিন্তু ওরা টের পাবে না, বুঝতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার নীলফামারীদের মুসলমানেরা, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বললেন। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের অন্তরের ভিতরে রোগ রয়েছে, ওদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে, ওই ব্যাধিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আমাদের কাউয়া কাদের কাকু বলছে না, জ্বালা জ্বালা বলছে না, অন্তরে জ্বালা। আল্লাহ বলেন এদের অন্তরে জ্বালা থাকবে, আর ওই জ্বালা আমি আল্লাহর বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এদের অন্তরে ঘা থাকবে, এদের অন্তরে রোগ থাকবে, আর এই রোগটাকে আমি আল্লাহর বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? কেন বাড়িয়ে দেওয়া হয়? আল্লাহ বলছেন, দেখেন কি সুন্দর করে বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম। তাদের এই অন্তরের রোগটাকে আমি আরো বাড়ায় দেই। কেন? কেন বাড়িয়ে দেই? কেন বাড়িয়ে দেই? ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। কারণ হলো এরা সবসময় মিথ্যা কথা বলতো, এরা সবসময় মিথ্যা কাজ করত, মিছামিছি একটা বাড়ি ঘেরাও করত। নিজেদের অফিসারেরাই, প্রশাসনেরাই গ্রেনেড বোম সাথে নিয়ে যেত পকেটে করে, ওই বাড়ি থেকে বের করে সাংবাদিকরা দেখাতো এই বাড়ির ভিতরে আমরা বোমা পেয়েছি, গ্রেনেড পেয়েছি, এই বাড়িতে আমরা জঙ্গির আস্তানা পেয়েছি। করে নাই? নাটক হয় নাই বাংলাদেশে? হয়েছে? হয় নাই? এরা খুব মিথ্যা কথা খুব বলতো, এরা নাটক খুব করতো। আল্লাহ বলছে বিমা কানু ইয়াকযিবুন, এরা খুব মিথ্যা নাটক করত। এই জন্য এদের রোগটাকে আমি আরো বাড়িয়ে দিয়েছি, বেশি করে কর। মনিরুল ইসলাম, তারপরে হাউন আঙ্কেল, চেনেন নাই? এগুলো নাটকের গুরু ছিল এরা। আগে ছিল মনিরুল ইসলাম, বেটায় বোধহয় এখন আমেরিকানে কোথায় যেন এখন দোকানদারি করে খায়। হ্যাঁ, একটা প্রতিবেদনে দেখলাম বেটায় বাইরের দেশে চলে গেছে, দোকানদারি করে খায়, দোকানদারি করতেছে, এই যে মুদি দোকান, ওই যে বাইরের দেশে। আর হাউন আঙ্কেলের তো খবরই জানলাম না। এরা নাটক করতো, মিথ্যা নাটকগুলো এরা করতো, মিছামিছি নাটক করতো, মিছামিছি জঙ্গি নাটক সাজাতো। এরপরে যে হোলি আর্টিজেন, আর ইংলিশ মিডিয়ামে যে হোলি আর্টিজেনের যে বোমা
হামলা হলো, আপনাদের মনে নাই ইংলিশ মিডিয়ামের ছাত্ররা তারা গোলাগুলি করলো, এরকম একটা নাটক আপনাদেরকে দেখানো হয়েছিল কয়েক বছর আগে। সব নাটক ছিল, এগুলো ছিল এই হাউন আঙ্কেলের নাটক। নাটক করেছে, এই জন্য তো হাউন আঙ্কেলেরও সব নাটক আল্লাহ দেখায় দিছে। সুবহানাল্লাহ কয় না? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা এদের জন্য আমি কি করেছি শোনো, এদের জন্য আমি কি রেখেছি, ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। কারণ হলো এরা খুব মিথ্যা কথা বলতো, এরা খুব মিথ্যা নাটক করত, এই কারণে আমি তাদের রোগ বাড়িয়ে দিয়েছি যাতে করে এদেরকে কঠিন শাস্তির আওতায় আনা যায়, যাতে করে জাহান্নামের কঠিন আযাব দিয়ে তাদেরকে ঘেরাও করা যায়। কথা কার? কথা কার? আল্লাহর। কারণ এরা হচ্ছে মুনাফিক। কয় নম্বর? 3 নম্বর কুফর নিফাক, 3 নম্বর কাফেররা। এরা সব মানবে কিন্তু আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, দ্বীন কায়েমের বিরোধিতা করবে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছেন, নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মরু প্রান্তরের ওপারে ছোট্ট একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের একজন মুসলমান সাহাবী আপনার মারা গিয়েছে। নবী মৃত্যুর খবর শুনে, সাহাবীর মৃত্যুর খবর শুনে নবী আবু বকরকে ডাকলেন, ওমর ওসমানকে ডাকলেন, ও আবু বকর ওসমান, চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে নদীর ওপারে, ওই মরুভূমি পার হয়ে ছোট্ট একটা গ্রামে, চলো চলো আমি তার জানাজার ইমামতি করব। নবী সাহাবীদেরকে সাথে নিয়ে তার সেই সাহাবীর, মৃত সাহাবীর জানাজার ইমামতি করার জন্য নবী চলে গেলেন। নবী সেখানে যাবার পরে শুনতে পেলেন ওই এলাকার সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জানাজা নামাজ পড়াতে এসেছেন সে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু জীবনে কোনো ভালো আমল করে নাই, জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ জাকাত কোনো আমল করে নাই। আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। নবী বললেন, সাহাবীরা আমার, ও সাহাবীরা আমার, বাধা দিও না, নিষেধ করো না, নিষেধ করো না, আমাকে আরো অবজার্ভ করতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীর দিকে তাকালেন। মৃত সাহাবীর সমস্ত কাজবাজ করা হয়েছে, গোসল করানো হয়েছে, খাটিয়ার উপরে সুন্দর করে কাফন পরিয়ে সুন্দর করে রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি অপেক্ষা করলেন। ওই এলাকার সমস্ত মুসলমানেরা জানাজা নামাজের জন্য একত্র হয়ে গেল। সমস্ত মুসলমানরা এসে পড়েছে। নবী দেখলেন বেশ কিছু মুসলমান জড়ো হয়ে গিয়েছে, সাহাবীরা জড়ো হয়ে গিয়েছে। নবী সমস্ত সাহাবীদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী অনেক দূর থেকে এসেছি, এই মৃত সাহাবীর জানাজার ইমামতি করব বলে আমি এসেছি, কিন্তু এখানে আসার পরে শুনলাম, কয়েকজনের কাছ থেকে শুনতে পেলাম, এই সাহাবী আমার জীবনে নাকি ভালো কোনো আমল করে নাই, জীবনে নাকি কোনো নেক আমল করে নাই, নামাজ রোজা হজ জাকাত করে নাই, পিতামাতার সেবা করে নাই, দান সদকা করে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই, আত্মীয়তার হক আদায় করে নাই, মসজিদ মাদ্রাসার খেদমত করে নাই, কোনো ধরনের ভালো আমল নাকি সে করে নাই। সবাই বলতেছিল ও নাকি জাহান্নামে যাবে, ও নাকি জাহান্নামে যাবে। ও আমার সাহাবীরা, তোমরা তো এখানে অনেকেই আছো, তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এমন একজন ব্যক্তি এখানে আছো নাকি, এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবে নাকি আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? একটা ভালো কাজ করেছে এরকম একটা সাক্ষী দাও। সমস্ত সাহাবীরা নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল, কারো মুখে কোনো ভাষা নাই। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছিল, আমি সেই ভালো কাজের সাক্ষী দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ও বাড়িতে গিয়ে কই দেন সুবহানাল্লাহ, বাড়িতে যা বলেন। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, ও সাহাবীরা দেরি করো না, বলো বলো কি এমন আমল তুমি দেখেছিলে, বলো বলো আমার এই মৃত সাহাবী কি এমন ভালো আমল করেছিল, বলো তাড়াতাড়ি করে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে জিহাদের ময়দানে যাবার পরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি, লড়াই করেছি, কাফের বেঈমানদেরকে কতল করে করে জিহাদের ময়দানে বিজয় অর্জন করেছি। কালেমার পতাকা উড্ডীন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে পথের মধ্যে রাত হয়ে গেল। প্রতিমধ্যে রাত হয়ে যাবার কারণে আমরা তাঁবু স্থাপন করলাম। মরুভূমিতে একটা জায়গা নিলাম, সেই জায়গায় তাঁবু স্থাপন করলাম। ফজর হবে যখন, সকাল হবে যখন, আমরা আবার রওনা করব তখন। রাতের বেলা তাঁবু স্থাপন করলাম, সিদ্ধান্ত হলো সকালবেলা আমরা রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন শুয়ে পড়লাম, আমরা মুজাহিদ সাহাবী যুদ্ধ করে ফিরেছি। আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, কারো মাথা কাটা। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কোনো ব্যক্তি তো ফিরে আসতে পারে না। আমরা জিহাদের ময়দান থেকে ফিরেছি, আমরা অসুস্থ, আমরা আহত মানুষ। আমরা লাইন ধরে শুয়ে পড়লাম, ঘুমিয়ে যাব। এমন সময় হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। পাশেই কোনো জঙ্গল আছে অথবা কোনো পাহাড় আছে, বুঝতে আর বাকি রইল না। সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা মুজাহিদরা শোয়া থেকে উঠে দাঁড়ালাম। উপায় নাই, বাঁচার কোনো উপায় হবে না, আর বুঝে আমাদের বাড়িতে ফেরা হবে না। হিংস্র প্রাণীরা খুব কাছে আছে, আমাদের এই তাঁবুর ভিতরে যদি ঢুকে পড়ে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, বড় বেকায়দায় পড়ে গেলাম। আমরা মুজাহিদরা বড় বেকায়দায় পড়ে গেলাম। কিভাবে বাঁচবো? হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় কি উপায় হবে? কোনো উপায় না পেয়ে আমরা মুজাহিদরা আল্লাহর দরবারে হাত পেতে আল্লাহর কাছে দোয়া করলাম। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি তো ভালো করে জানো আমরা তোমার বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের জন্য লড়াই করে বিজয় অর্জন করে ফিরেছি। বুঝতে পারি নাই গো মাবুদ, বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে, পাশেই যে হিংস্র প্রাণী আছে, সেটা আমাদের জানা ছিল না। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ওই হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় নির্ঘাত নির্ঘাত মরে যাব। রব্বুল আলামিন মেহেরবানি করেন, ইয়া রব্বাল আলামিন মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ওগো নবীজি, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও। ওগো নবীজি, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ বল। দোয়া মোনাজাত শেষ করে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। যুবককে আমরা চিনি না, অচেনা এক যুবক আমাদের সামনে এসে দাঁড়ালো। ডাক দিয়ে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথায় গিয়েছিলে? কোথায় বাজাচ্ছ? কেন আমাদের বাড়ির সামনে, আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়ে করেছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা মুজাহিদ সাহাবীরা যুবককে বললাম, ও হে যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের লড়াই করে বিজয় অর্জন করে ফিরেছি। এই কথা শুনে ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক যখন আমাদের এই পরিচয়টা শুনলো, ওই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরা জেনে খুশি হবে আমি নগণ্য গুনাহগার এক গোলাম। আমিও তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছো, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরাও যে নবীর সাহাবী, আমি নিজেও সেই নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। তোমাদের দোয়া মোনাজাত আমি শুনেছি, তোমরা বড্ড ভয় পেয়েছ। হিংস্র প্রাণীরা যদি ঢুকে পড়ে, তোমাদেরকে যদি খেয়ে যায়, এই ভয়ে তোমরা আতঙ্কিত হয়ে আছো। চিন্তা করো না। আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে দিন কায়েমের সৈনিকদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমি এটা ভালো করে জানি। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, দিন কায়েমের সৈনিকরা, আমি ভালো করে জানি আল্লাহর কাছে তোমরাই সবচেয়ে বড় দামি। আজকে আমি একটা সুযোগ পেয়েছি, জীবনে ভালো গুনাহ আমল করতে পারি নাই, বাড়ি অনেক দূরে হবার কারণে নবীর দরবারে তেমন বেশি যেতে পারি নাই, ভালো কোনো আমল আমার জীবনে নাই। আজকে একটা সুযোগ পেয়েছি, তোমরা দিন কায়েমের সৈনিক, আজকে সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। তোমরা সারাটা রাত ধরে নাক ডেকে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে ওই যুবক আমাদেরকে জোর করে শোয়া দিল।
আমরা শুয়ে পড়লাম। যুবক একটা হাতে লাঠি নিয়া, ওই যুবক হাতে একটা লাঠি নিয়া তাঁবুর চারপাশে পাহারা দেওয়া শুরু করে দিল। আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে ওই যুবক বলতেছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, বিয়াদবি করবি না, বিয়াদবি করবি না। তোরা তো জানিস না কারা এসেছে, আমাদের এলাকায় কারা আশ্রয় নিয়েছে, তোরা তো চিনিস না। ওনারা সাধারণ কোনো মানুষ না রে, ও হিংস্র প্রাণী, তোরা তো জানিস না আসমানের নিচে আর জমিনের উপরে এই মানুষদের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ এই মানুষগুলো হলো জিহাদের সৈনিক, দিন কায়েমের সৈনিক। কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে ফিরেছে। এরা হলো মুজাহিদ সাহাবী। ও হিংস্র প্রাণীরা, খবরদার বিয়াদবি করবি না। মুজাহিদ সাহাবীরা ঘুমাবে, ঘুমাতে দে, ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের এই বক্তব্য শুনে হিংস্র প্রাণীরা চুপ হয়ে গেল। আমরা কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। ফজরের ওয়াক্তের সময় আমরা মুজাহিদরা জেগে উঠলাম। জাগার পরে তাঁবুর চারপাশে তাকিয়ে দেখলাম ওই যুবক তখন পর্যন্ত সকাল হয়ে গেছে, তবুও সেই যুবক তাঁবুর চারপাশে হাঁটতেছে আর পাহারা দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে যুবক আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছে, ওই যুবক আর কোন যুবক নয়। ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে, আপনার সামনে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছেন যিনি, ওই একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছিলেন তিনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, আর আমলের দরকার নাই, আর কিছু শুনতে চাই না। কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্ব নবী ওর জানাজার ইমামতি পড়াবো। সুবহানাল্লাহ বলে। আপনার আমার জান্নাতি নবী তার জানাজার ইমামতি করলেন। তার জানাজার ইমামতি করলেন। কার জানাজা? যে ব্যক্তি জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল করে নাই, তার জানাজার ইমামতি নবী করলেন। শুধু কি তাই নাকি, লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করলেন। আপনারা আমার নবী সেই লাশের খাটিয়া কবরে নিয়ে গেলেন, কবরে নিজ হাতে নামালেন। এরপরে সেই মৃত সাহাবীর কপালে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কবরের কাজটা যখন শেষ হয়ে গেল, কবরের কাজ শেষ হওয়ার পরে নবী সেই কবরের উপরে হাত রেখে, নবী সেই কবরের উপরে হাত রেখে বারবার করে সুন্দর করে কবরের উপরে হাত রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুন আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী ওই কবরের মাঝখানে ডান হাত রেখে তিনি বললেন, ও আমার সাহাবী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী ঘোষণা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল ছিল না প্রিয় ভাইরা। একটা রাত দিন কায়েমের পক্ষে একটা রাত মুজাহিদদেরকে পাহারা দিয়েছিলেন। একটা রাতের আমল আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে, একটা রাতের একটা আমল আল্লাহর কাছে এতটা পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, জান্নাতে যাবার সুসংবাদও দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য কুফরুন নিফাক, 3 নম্বর কাফের হলো তারা, এই দিন কায়েমের আন্দোলনে শরীক হয় না যারা। দিন কায়েমের আন্দোলনটা সবচেয়ে বড় আমল। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই করতে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, সেইগুলোর সাথে জিহাদ করার, দিন কায়েমের চেষ্টা করার দরকার বলেন আছে না নাই? এজন্য আসুন আমরা দিন কায়েম করি, কুফরুন নিফাক যেন না হই, 3 নম্বরের কাফের যেন না হই, আমরা দিন কায়েমের পক্ষে কাজ করব। প্রিয় ভাইরা, প্রশ্ন করতে চাই, যদি সুযোগ এসে যায়, দিন কায়েমের লক্ষ্যে যদি ডাক এসে যায়, কারা কারা আপনারা দিন কায়েমের লক্ষ্যে জিহাদে অবতীর্ণ হতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, জিহাদের পথে, ইসলামের পথে, আল কোরআনের পথে মৃত্যু কবুল করুন বলেন আমিন।